حي على الصلاة حي على الصلاة প্রতিদিন মসজিদের মাইকে এলান হচ্ছে, নামাজের জন্য আহ্বান করা হচ্ছে, কিন্তু আমরা এত হতভাগা মুসলমান, মসজিদের মাইকে এলান হচ্ছে তবু আর আমি আর আপনি মসজিদের দিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, তার নির্দেশনা আমাদেরকে দিয়ে দিয়েছেন, তারপরেও আমরা সেই নামাজ থেকে দূরে আসি, গাফিল হয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ৮২ বার নামাজের কথা বলেছেন, তবুও আমরা আজকে নামাজ পড়ছি না। নামাজের ভয়াবহ শাস্তি হবে, তারপরেও নামাজ পড়ছি না। আজকে আমি আপনাদেরকে সেই নিউজগুলোই দিতে চাই, সেই বিষয়ে আজকে আমি আপনাদের কিছু টপিক আপনাদেরকে উপহার দিতে চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে বলার সেই তৌফিক দান করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে কোরআনে নির্দেশ দিয়েছেন তোমরা সালাত আদায় করো, যথাযথভাবে সালাত আদায় করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। ঠিক এই নির্দেশ দেওয়ার সাথে সাথে প্রতিটা গ্রামে মহল্লায় প্রতিটা মসজিদের মাইকে এলান হয়ে যাচ্ছে হাইয়া আলাস সালাহ, কল্যাণের জন্য আসো। কিন্তু আমরা সেই বার্তা শোনার পরেও সেটা থেকে দূরে আসি। আজকে আমরা দেখি সেই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের কিভাবে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যথাযথভাবে সালাত আদায় করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 নম্বর সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মেসেজ দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন তোমরা যথাযথভাবে সালাত আদায় করো। নির্দেশনাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন তোমরা যথাযথভাবে সালাত আদায় করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। নির্দেশনাটা কার? যারা নামাজ পড়ে না তাদের সাথে কোনো সম্পর্ক আমাদের নাই, যারা ইসলাম বিদ্বেষী তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ ওই বার্তাটাই আমাকে আপনাকে স্মরণ করে জানিয়ে দিলেন তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। যারা ইসলামকে বিশ্বাস করে না, আল কোরআনের নিউজগুলো বিশ্বাস করে না, দ্বীনের পথে যারা চলে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলে না, এটার বিরোধিতা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে নিউজ দিয়ে জানিয়ে দিলেন যে তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না এবং সালাতের নির্দেশটা আল্লাহ দিয়েছেন তোমরা যথাযথভাবে সালাত আদায় করো। নির্দেশনাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন শুধু সালাতের নির্দেশই দেয় নাই, সেই সাথে সেই রবকে ভয় করার নির্দেশও যিনি দিয়েছেন তিনি কে? আজকে আপনার মনে হতে পারে আমি এই নিউজগুলো আপনাদেরকে বানিয়ে বলছি, বিষয়টা এমন নয়। আমি আয়াতের রেফারেন্সগুলো আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা সেটা রিসার্চ করে গবেষণা করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যথাযথভাবে সালাত আদায় করো, আবারও জানিয়ে দিলেন এবং আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে ভয় করো, এজন্যই তোমাকে ভয় করতে হবে, কারণ আমার কাছেই আবার তোমাকেই ফিরে আসতে হবে। সেই মেসেজটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 6 নম্বর সূরা আনআমের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, ওয়া আন আকিমুস সালাতা ওয়াত্তাকু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে জানিয়ে দিলেন তোমরা যথাযথভাবে সালাত আদায় করো এবং আমাকে ভয় করো। নির্দেশনাটা কার? আমাকে ভয় করো এজন্যই
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অস্তিত্ব কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। আবার আমাকে এজন্যই ভয় করবা, কারণ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি আমি, এবং আমার কাছেই আবার তোমাকে সমাবেত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করে জানিয়ে দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে এজন্য ভয় করবা। কেন ভয় করবা? আমি তোমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই তোমাকে ফিরে আসতে হবে। আবার তোমাকে আমি তোমাকে জাগৃত করব। জাগৃত করার পর তোমার বিচার ফয়সালা হবে। তোমার বিচারটা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি হয়, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমার ফলাফল যদি নেগেটিভ হয়, তোমার জন্য জাহান্নামের সেই সমস্ত আযাব গজব দিয়ে ভরপুর করে দিব। সম্মানিত বন্ধুগণ, যেই বিষয়টা আমি আপনাদের কাছে উপস্থাপন করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যথারীতিভাবে সালাত আদায় করো, নির্দেশনাটা আল্লাহর, এবং আল্লাহকে ভয় করো, কেননা তার কাছেই আমাদেরকে সমবেত করা হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাতের নির্দেশ দিয়েছি, তুমি তো নিজেই পড়বা, এবং তুমি যেই পরিবারে বসবাস করবা সেই পরিবারেও সালাতের নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিলেন। সেই পরিবারে কে নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? সেই পরিবারে নামাজের নির্দেশ দেওয়ার দরকার আছে না নাই? আপনাকে এজন্যই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজটুকু আমাকে আপনাকে জানিয়ে দিলেন। কোরআনুল কারীমে 30 নম্বর সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং এটার প্রতি অবিচল থাকো। কিন্তু বড্ড আফসোসের বিষয়, আজকে আমি আর আপনি আমার ফ্যামিলিকে নামাজের আদেশ দিতে পারছি না। আমার সন্তান নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার গোটা ফ্যামিলি নামাজ পড়ে না, কিন্তু আদেশ আমরা দিতে পারছি না। পারছি? আজকে আমার সন্তান যদি নামাজ পড়তো, নামাজ বাদ দিয়ে কখনো চায়ের দোকানে আড্ডা দিতে পারতো না, অনেক দুনিয়ার নানান কুকর্মে জড়িত হইতে পারতো না। কারণ একটাই আফসোস হলো আমাদের, কারণ আমরা এই যে পরিবারকে নামাজের আদেশ আল্লাহ দিতে বলেছেন সেইটা দিতে পারি নাই। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সালাতের নির্দেশ দিয়েছি, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দিবা, এবং তুমি যেই ঘরে বসবাস করো সেই ঘরটাকে সালাতকারী ঘর বানাও এবং ইবাদতকারী ঘর বানাও। আমি যে আজকে আপনাদেরকে বানিয়ে বলছি বিষয়টা এমন নয়, আমি যে আপনাদেরকে বানিয়ে বলছি বিষয়টা এমন নয়। আমি আয়াতের রেফারেন্সগুলো আপনাকে বলে যাচ্ছি, আপনি চাইলে এইখান থেকে দেখে গবেষণা করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেই পরিবারে বসবাস করো সেই পরিবারকে ইবাদতের ঘর বানাও, সালাতকারী ঘর বানাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা আমাকে আপনাকে দিয়ে জানিয়ে দিলেন। কোরআনুল কারীমে 12 নম্বর সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا الصَّلَاةَ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ঘরটাকে ইবাদতের ঘর বানাও, সালাতকারী ঘর বানাও। কিন্তু বড্ড আফসোসের বিষয়, আজকে আমার ঘরটা ইবাদতের ঘর বানাতে পারি নাই। যদি ইবাদতের ঘর বানাইতে পারতাম তাহলে আমার বাড়িতে সকালবেলা কখনো গান হইতো না। এমনও দুর্ভাগ্যা হতভাগা ফ্যামিলি রয়েছে, মুসলমান রয়েছে, সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে বাসায় শুরু হয় না, সকালবেলায় গান দিয়ে
শুরু হয়, এমন দৃষ্টান্ত চিত্র বাংলার জমিনে দেখতে পাই কি পাই না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার ঘরটাকে ইবাদতের ঘর বানাও, সালাতকারী ঘর বানাও। কিন্তু আজকে আমি আর আপনি ইবাদতের ঘর বানাতে পারতেছি না। আমার সন্তান নামাজ পড়ে না, ইবাদতের ঘর বানাতে পারি না, সালাতকারী ঘর বানাতে পারি না। এই আফসোসটা শুধু আমাদের। আজকে যদি ইবাদতের ঘর বানাইতাম, তাহলে আমার ঘরে সকালবেলা কোরআন তেলাওয়াত শুরু হয়ে যেত, এভাবেই পড়তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যদি এই ইবাদতের ঘর বানাতাম, সালাতকারী ঘর বানানোর শিক্ষাটা যদি আমার ফ্যামিলিকে দিতাম, ঘরগুলোকে দিতাম, তাহলে অবশ্যই সকালবেলা মধুর সুরে কোরআন তেলাওয়াত হইতো। সালাতকারী ঘর যদি বানাইতাম, তাহলে আমার সন্তান সালাতকারী ঘর তো বানাইতো এবং তার পরিবার পরিজনকেও, তার ছেলে সন্তানকে নিয়েও ঘর বানাইতো। কিন্তু বড্ড আফসোসের বিষয়, আজকে সালাতকারী ঘর বানাতে পারি নাই, আজকে ইবাদতের ঘর বানাতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে আবারও জানিয়ে দিলেন, নিশ্চয় যারা সালাতকারী ঘর বানাবে এবং ইবাদতকারী ঘর বানাবে, এই সমস্ত ব্যক্তিগুলা যদি তার নিজেদের সালাতের প্রতি যত্নবান হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবো। সুবহানাল্লাহ। এখন আপনার মনে হতে আমি এই বিষয়গুলো বানিয়ে বলছি, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজটুকু আমাকে আপনাকে জানিয়ে দিলেন, সেই মেসেজটুকু আমাকে আপনাকে জানিয়ে দিলেন কোরআনুল কারিমে সুন্দর করে মেসেজ দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কোরআনুল কারীমে 23 নম্বর সূরা মুমিনের 9 থেকে 11 নম্বর আয়াতে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, নিশ্চয় যারা সালাত আদায় করবে এবং সালাতের প্রতি যত্নবান হবে, এই সমস্ত বান্দাগুলো যারা নামাজের প্রতি ভালোবাসা একত্রিত করবে, নামাজকে তাদের মনে জায়গা দিবে এবং বন্ধু সুরভ করে নামাজের প্রতি অগ্রসর হবে, এই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফিরদাউস। এবং তারা এই জান্নাতুল ফিরদাউসে চলে যাবে এবং চিরস্থায়ী সেখানে থাকবে, হুম ফিহা খালিদুন। সম্মানিত বন্ধুগণ, যারা সালাতের যত্নবান হবে, যারা সালাতকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করে দিলেন জান্নাত দিয়ে দিবেন। এবং যারা এই আন্ডারের অধিকারী হবে, যারা মুমিন হবে, এবং যারা মুমিন হবে তাদের নির্দিষ্ট সময়ে নামাজের নির্দেশ যিনি দিয়ে দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটুকু আমাকে আপনাকে জানিয়ে দিলেন, যারা মুমিন হবে তারা যেন নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করে, যারা নামাজের প্রতি ভালোবাসা অর্জন করে, যারা আমাকে ভালোবাসে, আমার আল্লাহর আযাবের ভয় যাদের ভিতরে রয়েছে, আমি যে তাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছি এই নির্দেশনাটা যারা মেনে নেয়, তারা যেন নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজটুকু আমাকে আপনাকে জানিয়ে দিলেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা এর 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, নিশ্চয়ই যারা মুমিন হবে তাদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ যিনি আদায় ফরজ করে দিলেন তিনি কে?
তারা যেন নির্দিষ্ট সময় নামাজ আদায় করেন। কিন্তু আজকে আমরা হেলাই খেলাই নামাজের টাইমটা কাটিয়ে দেই, চায়ের দোকানে বসে আড্ডা দেই, বন্ধুদের সাথে বসে আড্ডা দেই, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করি না। অথচ মুমিন হতে গেলে নামাজ আদায় করতে হবে, নির্দেশনাটা কার? এই যে নির্দিষ্ট সময়ে যদি নামাজ আদায় করতে পারেন, এই নামাজটা আমাকে আপনাকে, সেই নামাজ আমাকে আপনাকে অন্যায় অশ্লীল অবিচার থেকে যিনি ফিরিয়ে নেবেন তিনি কে? আজকে আপনার মনে হতে পারে আমি আপনাদেরকে বানিয়ে বলছি, বিষয়টা এমন নয়। আমি আপনাদেরকে বানিয়ে বলছি, বিষয়টা এমন নয়। কোরআনুল কারীমে সেই মেসেজ দিয়েও আমাকে আপনাকে জানিয়ে দিলেন। কোরআনুল কারীমে 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা সালাত আদায় করবে, যারা নামাজের প্রতি ভালোবাসা অর্জন করে নামাজের প্রতি ধাবিত হবে, এই নামাজ তাদেরকে অন্যায় অশ্লীল বেহায়াপনা সমস্ত কুকর্ম থেকে যিনি হেফাজত করে দিবেন তিনি কে? আজকে আপনার মনে হতে পারে আমি আপনাদেরকে বানিয়ে বলছি, বিষয়টা এমন নয়। আমি আপনাদেরকে বানিয়ে বলছি, বিষয়টা এমন নয়। কোরআনুল কারীমে সেই মেসেজ দিয়েও আমাকে আপনাকে জানিয়ে দিলেন। কোরআনুল কারীমে 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা সালাত আদায় করবে, যারা নামাজের প্রতি ভালোবাসা অর্জন করে নামাজের প্রতি ধাবিত হবে, এই নামাজ তাদেরকে অন্যায় অশ্লীল বেহায়াপনা সমস্ত কুকর্ম থেকে যিনি হেফাজত করে দিবেন তিনি কে? কিন্তু সম্মানিত বন্ধুগণ, আজকে নামাজ আদায় করছি, অন্যায় ছাড়তে পারছি না, অন্যায় থেকে রিমুভ পাচ্ছি না। তার মানে বুঝবেন আপনার নামাজ হচ্ছে না। নামাজ পড়ার পরেও আপনি সুদ খাচ্ছেন, নামাজ পড়ার পরেও আপনি অপরকে ঠকাচ্ছেন, নামাজ পড়ার পরেও অন্যজনের সম্পদ দখল করে নিচ্ছেন, নামাজ পড়ার পরেও আপনি যেই চেয়ারে বসেছেন সেই চেয়ারের সাথে বিয়াদবি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা জানিয়ে দিলেন, যদি তোমরা আমাকে ভালোবেসে যদি নামাজ আদায় করতে পারো, সঠিকভাবে আমাকে ভয় করে যদি নামাজ আদায় করতে পারো, এই নামাজটা তোমাকে অন্যায় অশ্লীল অবিচার থেকে হেফাজত করে যিনি দিবেন তিনি কে? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সালাতটা ফরজ করে দিয়েছেন এবং পরিবারকে নামাজের আদেশ দিতে বলেছেন, পরিবারকে ইবাদতের ঘর বানাতে বলেছেন, সালাতকারী ঘর বানাতে বলেছেন। আমি আর আপনি যদি সালাতে যত্নবান হই এবং সালাতের প্রতি ভালোবাসা অর্জন করি, আমার আপনার জন্য যিনি জান্নাত রেখে দিয়েছেন তিনি কে? এবং এই নামাজ যদি আমি আর আপনি বিশ্বাস স্থাপন করে নামাজে দাঁড়াইতে পারি, আমার আপনার অন্যায় অশ্লীল থেকে এই নামাজ কিন্তু আমাকে আপনাকে বিরত রেখে দিবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি মেসেজ দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, তোমরা যথারীতিভাবে সালাত আদায় করো এবং সৎ কাজের আদেশ দাও। নির্দেশনাটা কার? সালাত আদায় করো এবং সৎ কাজের আদেশ দাও, নির্দেশনাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 31 নম্বর সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যথারীতিভাবে সালাত আদায় করো, তোমরা যথারীতিভাবে সালাত আদায় করে এবং সৎ কাজের আদেশ দাও। কিন্তু সম্মানিত বন্ধুগণ, আজকে সৎ কাজের আদেশ দিতে পারছি না, সৎ কাজের আদেশ দিতে পারছি না, কারণ আমি নিজেই অসৎ কাজ করি। আপনি সৎ কাজের আদেশ দেন, নির্দেশনাটা আল্লাহ আপনাকে দিল, কিন্তু আপনার পরিবারে সৎ কাজের আদেশ দিতে পারছেন না। আপনার এলাকার আপনি প্রতিনিধি হয়েছেন, সৎ কাজের আদেশ দিতে পারছেন না, অন্যায় কাজেও বাধাই দিতে পারছেন না।
কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই নির্দেশনাটা আল্লাহ পাক আপনাকে দিয়েছে, সৎ কাজে আদেশ দিতে হবে এবং অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যদি এই সমস্ত বিষয়গুলো আমি আর আপনি যদি ফলো করি, এই আয়াতগুলো যদি গবেষণা করি, মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে নিতে পারি, তাহলে আমাকে আপনাকে পরকালে যিনি জান্নাত দান করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়া থেকে এই বেহেশতের চাবিটা অর্জন করে তুই নে বান্দা, দুনিয়া থেকে এই বেহেশতের চাবিটা অর্জন করে নে। সেই দিন যদি বেহেশতে গিয়ে যদি একজনের কাছে চাইতে হয়, একজনকে যদি ফোন করতে হয়, একজনকে যদি বার্তা পাঠানো হয়, প্রবলেম হতে পারে। দুনিয়া থেকে বেহেশতের চাবিটা অর্জন করে নেওয়ার পরে সেই দিন পরকালে গিয়ে বেহেশতের জান্নাতের সেই চাবি দিয়ে বেহেশতে তোর মন মতো বান্দা তুই প্রবেশ করে নিস। কিন্তু সম্মানিত হাজিরিন, আজকে বড্ড আফসোসের বিষয়, সেই নামাজ থেকে আমি আর আপনি আজকে অনেক অনেক দূরে। কিন্তু আপনি ভুলে যাবেন না, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, বান্দার সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে।